কথা দৃঢ়ভাবে বিশ্বাস করে নিতে হবে আমাদের, আমরা মানুষকে কখনো খুশি করতে পারবো না শতভাগ। আমার উপলব্ধি থেকে আমি বলছি, দুটি বিষয় আমাদের পক্ষে একেবারে অসম্ভব। একটি হচ্ছে মৃত্যু থেকে বাঁচা, আরেকটি হচ্ছে মানুষকে শতভাগ খুশি করা। এইটা একেবারে অসম্ভব। পৃথিবীর যত বড়ই ক্ষমতাবান কিংবা বিত্তবান ব্যক্তি হন না কেন, পুরোপুরি আপনি খুশি করতে পারবেন না। আবার আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না কখনোই। যে কোনো সময় আপনার আমার মৃত্যুর সংবাদ পৌঁছে যাবে আশপাশের মানুষের কাছে। ঠিক তেমনই আমরা যত ভালো কিছুই করি না কেন, আমরা অন্যদেরকে পুরোপুরি খুশি করতে পারবো না। তার মানে এই নয় যে মানুষ থেকে বিমুখ হয়ে যেতে হবে বা সোসাইটি থেকে উইথড্র করে নিতে হবে, আইসোলেটেড হয়ে যেতে হবে, এই কথা আমি বলছি না। আমরা সামাজিক জীব, বসবাস সমাজে হবে, মানুষের সঙ্গে আমাদের পদচারণা, চলাফেরা, যোগাযোগ থাকতে পারে। কিন্তু আমি যেটা বলছি, আমরা মানুষকে যেহেতু খুশি করতে পারবো না, সো ওই এজেন্ডা আমাদের নেওয়ার প্রয়োজন নাই। এই জায়গায় আমাদের মোড় ঘুরিয়ে নিতে হবে যে আমরা ভালো কিছু করব, যেগুলো কল্যাণমূলক সেগুলো করব, আর সব কিছুর উদ্দেশ্য একটা হবে, সেটা হচ্ছে আমার সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা। আমি যদি স্রষ্টার সন্তুষ্টির জন্য কিছু করে থাকি বা কোনো ইচ্ছা করি বা করার পথে এগিয়ে যাই, মানুষ সন্তুষ্ট না হলেও আমার যদি কোনো পজিটিভ এফোর্ট সেখানে যায়, কষ্ট হয়, শ্রম দেই, মেধা খাটাই, অর্থ খরচ করি, এইটার বিনিময় পুরোপুরি সেই স্রষ্টার কাছে আমরা পাবো ইনশাআল্লাহ। এটা আমাদের ধর্মগ্রন্থই বলে, আমাদের ধর্মগ্রন্থ এটা আমাদেরকে জানিয়েছে। ভালো কাজের প্রতিদান, পুরস্কার আমরা তার কাছ থেকেই পাবো ইনশাআল্লাহ। তো সেজন্য আমরা যদি আমাদের চাহিদাগুলো মানুষের কাছে পেশ করি, যে আমার এইটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, কিছু সময় হয়তো আমরা মানুষের কাছ থেকে পাবো, একটা সময় মানুষ মুখ ফিরিয়ে নেবে, এটাই বাস্তব। ধরেন উদাহরণ যদি দেই, টাকা পয়সা প্রয়োজন, ধার আপনি একজনের কাছে কয়দিন চাইবেন? কয়বার আপনাকে ধার দেবে একজন মানুষ? কয়বার সাহায্য করবে? কয়বার আপনাকে খাওয়াবে? একটা সময় মানুষের মাঝে বিরক্তি আসে, আপনার প্রতি বিরক্তি চলে আসবে, আপনাকে ফিরিয়ে দিবে একটা সময়, এটাই বাস্তব। সে জায়গা থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে হবে যে আমার চাওয়া পাওয়া, ভালো মন্দ আমার মানুষের সাথে কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, ওই যে বললাম সামাজিক জীব, মানুষের সাথে আমাদের চলাফেরা হবে বা স্বাভাবিক যেগুলো কার্যকলাপ সেগুলো তো করতেই হবে। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনার দুঃখ কষ্ট, ভালো মন্দ, প্রয়োজন, চাহিদা, যা প্রয়োজন সব কিছু মানুষ বিমুখ হয়ে স্রষ্টামুখী হন, তবেই আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ হওয়া সম্ভব ইনশাআল্লাহ।